হ্যালো, মাননীয় প্রাইম মিনিস্টার, ইহর প্ল্যান বাস্তবায়ন হচ্ছে সারা বাংলাদেশে। তেলের মাটিতে আপনি বেকার হয়েও প্রায় 2 মাসে 2 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন, যা বাংলাদেশের নতুন আবিষ্কার, নতুন উদ্ভাবনী শক্তি, নতুন যুগে পদার্পণ করেছে বাংলাদেশ। কিভাবে তেলের যে সংকট দেখা যাচ্ছে, এটা কিন্তু তেলের সংকট নয়, এটা তেলের মাটিতে 2 কোটি লোকের কর্মসংস্থান। কিভাবে তেল নিতে গিয়ে আমরা দেখলাম কিছু কিছু সারা বাংলাদেশে অকর্মা লোক আছে, তাদের কোনো কাজ নাই, তারা মোটরসাইকেল বা বাইক নিয়ে গিয়ে ট্যাঙ্কি ফুল করে নিয়ে এসে তেলের সংকট দেখিয়ে বিভিন্ন জায়গায় 200 টাকা, 300 টাকা, 400 টাকা পর্যন্ত লিটার বিক্রি করে। যাদের প্রয়োজন, যাদের মোটরসাইকেলে তেল ছাড়া চাকরি করা, ব্যবসা বাণিজ্য করা অসম্ভব, তারা 200 টাকা, 300 টাকা, 400 টাকা লিটারে কিনেও তারা মোটরসাইকেল চালাচ্ছে। আর কি দেখলাম, এতে করে কর্মসংস্থানে কিছু লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়ে গেল। আরও কি দেখলাম, আগামীকাল যে পাম্পে তেল দেবে, সন্ধ্যার সময় আসি লাইনে ধরাছে, সারা রাত মোটরসাইকেলগুলো রেখে দেয় এবং ওই এলাকার কিছু পোলাপান একত্রিত হয়ে ওই বাইকগুলো পাহারা দেয়। পাহারা দেওয়ার ক্ষেত্রে তারা 50 টাকা করে পায় বা 20 টাকা, 100 টাকা পায়। সেই ক্ষেত্রে ওই এলাকার পোলাপান সারা রাত ধরে বাইক পাহারা দেওয়ার কারণে মোটামুটি একটা কর্মসংস্থান সৃষ্টি হলে 1-1,500 টাকা করে তারা ভাগে পেয়ে গেল। এক্ষেত্রে ওই এলাকার কিছু পোলাপানের কর্মসংস্থান হয়ে গেল। সারা বাংলাদেশে একই চিত্র। আরও কি দেখলাম, যারা খুবই ব্যস্ত, বিভিন্ন চাকরি করে, সময় নেই, তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে সারা দিনটা চলে যায়, প্রায় 3-4-5 ঘন্টাও লেগে যায়। সেক্ষেত্রে কি করবে, ওই এলাকার কিছু গাঁজাখোর, বিড়িখোর, যারা ফুটানি কিশোর গ্যাং আছে, তারা লাঠি সোটা নিয়ে সারিবদ্ধভাবে লাইন করার জন্য সবাইকে প্রস্তুত করে, লাইনভাবে যাবে, তেল দেবে। কিন্তু আসলে তারা কিছু কিছু ওই যে লোক 20 টাকা, 50 টাকা, 100 টাকার বিনিময়ে লাইনে না দিয়ে বেলাইনে ঢুকে দিয়ে তাদেরকে তেল পেয়ে দেয়। এক্ষেত্রে কী হয়, তাদেরও একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়ে গেল। সারা বাংলাদেশে একই চিত্র, সব পাম্পের একই চিত্র। আরও কি দেখলাম, যে পাম্পের যে কর্মীগণ তেল দেয়, তাদেরকে যে পাম্পে যেমন 200 টাকা, 300 টাকা তেল দেবে, সেদিন 50 টাকা ধরে দিলে পারে ট্যাঙ্কি ফুল। তো এক্ষেত্রে দেখা যায় সারা বাংলাদেশে এই তেলের মাটিতে বিশাল জনগণের একটা কর্মসংস্থান সৃষ্টি হয়ে গেছে। এক্ষেত্রে মনে করেন যে সারা বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি হওয়ার কারণে সবাই একটা বেকারত্ব ঘুষিয়ে গেল। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যে উদ্ভাবনী শক্তি, এটা অব্যাহত থাকুক। আমরা সারা বাংলাদেশের মানুষ, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আপনি এই প্রক্রিয়া চালান। কর্মসংস্থানের মাধ্যমে সব কিছু ভুলে যাবে, আপনার জয় গান গাবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এতে করে আমাদের দেশের উন্নয়ন হবে, দেশের উন্নতি হবে এবং বহির্বিশ্বের ভাবমূর্তি উন্নত হবে। বিষয়টা কেমন লাগলো জনগণ, সবাইকে জানাবেন। সবাইকে ধন্যবাদ।